আমারটা অন করছি আমি, সমস্যা নাই। দেখেন আমি গিটহাবের রিপোজিটরির একটা লিংক দিয়ে দিছি গ্রুপে। হুম, এই যে আমি গিটহাবের রিপোজিটরির লিংকটা এখানে নিতেছি, এখানে কপি করে নিলাম। আচ্ছা, সেম প্রসেসে আমি হচ্ছে রেকর্ডিং কি অফ হয়ে গেছে নাকি? রেকর্ডিং না, চলতেছে। আচ্ছা, আমি হচ্ছে গিটহাবের রিপোজিটরিটা হচ্ছে গিট ক্লোন করে আমি এখানে প্রজেক্টটা এখানে ইনস্টল করে নিব। ঠিক আছে, এখানে গিট গিট ক্লোন পেস্ট করে দিয়ে ইন্টারে চাপ দিয়ে দিলাম। দেখেন এটা আমার চলে আসছে। ঠিক আছে, প্রজেক্টটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা হচ্ছে মূলত আজকে করব কি, একটা জিনিস করব। আচ্ছা, এটা তো না, ডম ব্যাকগ্রাউন্ড এটা কেন? আহ, আচ্ছা সরি, এই যে লগ ইন প্রজেক্ট এইটা করব আমরা। ঠিক আছে, আমি মনে হয় ভুল ইয়েটা দিয়ে দিছি, আমি এখানে আবার দিয়ে দিতেছি। আচ্ছা, এইখানে দেখেন যে হচ্ছে হার পাওয়ার ডম লগ ইন প্রজেক্ট নামে একটা রিপোজিটরি আমি দিয়ে দিছি। এই রিপোজিটরিটা হচ্ছে আমরা করব, ক্লোন করে নিব আমাদের কম্পিউটারে। ঠিক আছে, তো এটা করার জন্য সেম প্রসেস, আমরা হচ্ছে যাব, একটা কমেন্ট টার্মিনাল ওপেন করে নিব। তো এইখানে হচ্ছে আমরা গিট ক্লোন করে এখানে আমাদের রিপোজিটরির লিংকটা দিয়ে দেব। দিয়ে আমরা যখন এন্টার দিব দেখতে পারবেন যে হচ্ছে আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই যে হার পাওয়ার লগ ইন প্রজেক্ট। ঠিক আছে, হয়ে গেছে। আমরা মূলত করব কি, আমরা ইফ ইলস যে আমাদের কন্ডিশন ছিল না, সেটা আমরা করছিলাম, মনে আছে সবার? হ্যালো, শোনা যাচ্ছে কি আমাকে? আচ্ছা, ওকে। আচ্ছা, বুঝতে পারছেন কি, এটা হচ্ছে আমরা কিন্তু আমাদের গিটহাব যেটা আছে আমি ডিজাইনটা করে রাখছি, আপনারা হচ্ছে ডিজাইনটা ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে ট্রাই করতে পারবেন। তো অল ওভার আমরা হচ্ছে এমন একটা সিস্টেম তৈরি করব যেখানে ধরেন এখানে আমার মেইল অ্যাড্রেস দেবো এবং এখানে পাসওয়ার্ড দেবো। যদি হচ্ছে আমার পাসওয়ার্ডটা কারেক্ট হয় সেক্ষেত্রে আমার এখানে একটা পপ আপ দেখাবে যে হচ্ছে আমার লগ ইন সাকসেসফুল, অথবা যদি আমার ভুল হয়, পাসওয়ার্ডটা ভুল হয়, সেক্ষেত্রে সরি দেখাবে। এরকম একটা আমরা পপ আপ এখানে দেখব। তো অল ওভার আমরা একটু আমাদের যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে আমরা যেহেতু করে ফেলছি, ডাউনলোড করে ফেলছি, আমরা এটা এখন আমরা আমাদের ভিএস কোডে ওপেন করে ফেলবো। তো এই যে ভিএস কোডে আমরা ওপেন করে ফেললাম। আপনাদের এই প্রজেক্টের লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই যে এই যে হার পাওয়ার ডম লগ ইন প্রজেক্ট। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে index.html ফাইলে যাব। আমাদের হচ্ছে দুইটা জিনিস ফার্স্টে কানেক্ট করতে হবে। কোন দুইটা জিনিস? আমরা এখানে গো লাইভে গেলে দেখতে পারবো আমরা ইউজারের কাছ থেকে কোন দুইটা ডেটা নেব, ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, ইমেইল আর পাসওয়ার্ড এই দুইটা ডেটা নেব। তাহলে আমাদের কোন দুইটা এলিমেন্ট এইচটিএমএল থেকে আমাদের সোর্স করতে হবে? ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ডটা সোর্স করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের ইমেইল নামে যে ইনপুটটা আছে সেটার আইডি কি আছে? এই যে ইমেইল আছে। ঠিক আছে, সেম ভাবে হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড, যে ইনপুট আছে, এলিমেন্টটা আছে, সেটার আইডিটা কি আছে? এই যে পাসওয়ার্ড নামেই আছে। ঠিক আছে, তো তাহলে আমরা এই দুইটা ফার্স্টে অ্যাড করে নেই আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে। তো এর জন্য হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নেই, মেইল ইকুয়াল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিই হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, আমরা হচ্ছে আইডি থ্রুতে করব। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমাদের যে হচ্ছে ইনপুট বক্সটা আছে, ঠিক আছে, এই যে ইনপুট বক্স যেটা মেইল কালেক্ট করে, সেটার আইডির নেম কি আছে? ইমেইল নামে আছে। আমরা এটা তাহলে এখান থেকে নিয়ে নিলাম। অবশ্যই কোটেশন দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কিন্তু এই যে এই এলিমেন্টটা সেভ হয়ে গেল কোথায়? এই যে মেইল নামে যে ভেরিয়েবলটা আছে এখানে সেভ হয়ে গেল। সেম প্রসেসে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড আছে, এই যে আরেকটা এলিমেন্ট আছে, এটা কি? পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড আমাদের যে আইডিটা আছে এটা আমরা এখানে নিয়ে নেই কপি করে। তাহলে আমাদের এই ভেরিয়েবলের নামটাও আমরা দিয়ে দিই পাসওয়ার্ড, আর আমাদের হচ্ছে পাসওয়ার্ডের যেই ইনপুট এলিমেন্ট আছে সেটার হচ্ছে
ক্লাস নেম কি? পাসওয়ার্ড। ঠিক আছে? তাহলে আমরা এখন আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের একটা ফাংশন রেডি করতে হবে। কারণ যেহেতু আমাদের যে বাটনটা আছে, এখানে যে বাটনটা আছে, এই বাটনটা যখন আমরা প্রেস করব তখন আমাদের অ্যাকশনটা হবে। ঠিক আছে? তখন আমাদের রেজাল্টটা আসবে। কাজেই হচ্ছে আমাদের একটা ফাংশন এখানে করতে হবে। তো ফাংশনটা আমরা হচ্ছে এখানে নিয়ে নেই। ফাংশনটা আমরা হচ্ছে ধরলাম লগইন নামে একটা ফাংশন নিয়ে নিই। ঠিক আছে? লেট লগইন। ঠিক আছে? লেট লগইন নামে আমরা একটা ফাংশন নিয়ে নিলাম। তো এই ফাংশনটাই হচ্ছে আমরা আচ্ছা, কেউ মেবি একজন জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, মাহিরা খন্দকার। ওকে। আচ্ছা, আমি এটা করে দেই যেন সবাই জয়েন করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে সাইন ইন বা লগ ইন নামে আমরা একটা ইয়া কি বলে ফাংশন নিয়ে নিছি। তো এইটা আমরা হচ্ছে দেখি কাজ করে কিনা আমাদের লগ ইন যে বাটনটা আছে এটাতে। তো আমাদের ফাংশনের নেমটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এটা এখন আমাদের যে বাটনটা আছে বাটনে আমরা এটা প্লেস করে দিব। কিসের মাধ্যমে? অন ক্লিকের মাধ্যমে। ঠিক আছে? অন ক্লিক। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের ফাংশনটা লিখতে হলে অবশ্যই আমাদের ব্র্যাকেট দিতে হবে। তো আমরা হচ্ছে এইখানে আমাদের যে ফাংশনটা আছে এটাতে এখন পর্যন্ত আমরা কিছু অ্যাড করিনি, জাস্ট আমরা একটু টেস্ট পারপাসে দেখি এটা কাজ করতেছে কিনা ঠিকঠাক। লগ ইন প্রেস। ঠিক আছে? অর্থাৎ আমার এই ফাংশনটা যখন কল হবে তখন আমার এই লগ ইন প্রেস লেখাটা চলে আসবে। ঠিক আছে? তাহলে আমি এটা এখন দেখি এখানে এটা ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করে আমি দেখি কনসোলে যাই। কনসোলে যাওয়ার পর এখানে যখন প্রেস করব তখন ওই লেখাটা চলে আসবে। এই যে দেখি প্রেস করার সাথে সাথে কিন্তু আমার চলে আসছে। ঠিক আছে? এই যে আবার যখন প্রেস করতেছি এই যে লগইন প্রেস চলে আসছে। তার মানে আমার এইখানে যে বাটনটা আছে আমার বাটনটার সাথে ফাংশনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ফাংশনটা কাজ করতেছে ঠিকঠাক। তাহলে এখন আমাদের একটা জিনিস করতে হবে। আমাদের যে এই যে এলিমেন্টটা আছে, ঠিক আছে? মেইল তারপর হচ্ছে পাসওয়ার্ড। এই এলিমেন্ট থেকে আমরা কি, কি ডেটা পাইতেছি সেই ডেটাটা আমাদের এইখানে আনবো। ফার্স্ট টাইম হচ্ছে আমরা এনে দেখব যে আমাদের ডেটাটা কাজ করতেছে কিনা। তাহলে আমরা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম আছে হচ্ছে মেইল। ঠিক আছে? সেম ভাবে আমাদের হচ্ছে দ্বিতীয় যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের নাম হচ্ছে কি? পাসওয়ার্ড। হ্যাঁ? তাহলে আমরা হচ্ছে আমাদের এই ২ টা এলিমেন্টের ডেটা আমরা কনসোল করে দেখি যে আসে কিনা। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে অবশ্যই এখানে একটা মেইল লিখতে হবে ডট dev@gmail.com। ঠিক আছে? তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে আমরা যখন সাইন ইন এ বাটন ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের এই যে ২ টা এলিমেন্ট চলে আসছে। ঠিক আছে? ২ টা টোটাল এলিমেন্টটা চলে আসছে। বাট আমাদের টোটাল এলিমেন্টটার দরকার না। আমাদের দরকার হচ্ছে জাস্ট এই এলিমেন্ট ২ টার ভ্যালু। ঠিক আছে? দেখেন আমাদের এইখানে যে এলিমেন্টটা আছে ইমেইল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ? এই ২ টা এলিমেন্টের ভ্যালু দরকার আছে। তো এই ২ টা এলিমেন্টের আমরা ভ্যালু নেব। তো আমরা হচ্ছে এখানে জাস্ট মেইল ডট কি লিখব? VA ভ্যালু। সেম প্রসেসে হচ্ছে আমরা এখানে লিখি মেইল পাসওয়ার্ড ডট ভ্যালু। তাহলে এখন কি হবে আমরা দেখি। তার মানে আমাদের যেহেতু এই ইনপুট এলিমেন্টটা এবং হচ্ছে পাসওয়ার্ড এলিমেন্টটা এখানে ক্লিক করার সাথে সাথে কাজ করতেছে, তার মানে হচ্ছে আমরা যখন ভ্যালু অ্যাড করে দিছি, ডট ভ্যালু অ্যাড করে দিছি, এখন আমাদের সেই ভ্যালুটা করে চলে আসবে কনসোলে। তাহলে আমরা এখানে একটা মেইল লিখি, যে কোনো একটা কিছু নিলাম আমরা আপাতত মেইল, তারপরে পাসওয়ার্ড। ঠিক আছে? সাইন ইন বাটনে যখন ক্লিক দিতেছি দেখেন এই যে আমার পাসওয়ার্ডটা আর হচ্ছে মেইলটা চলে আসছে। ঠিক আছে? তো তাহলে আমার যদি আমি পাসওয়ার্ড আর হচ্ছে মেইলটা এখানে পাই, তাহলে এখন আমার দরকার কি? এখন আমার হচ্ছে ইফ এবং ইলস যে একটা কন্ডিশন ছিল না? মনে আছে কি সবার? নোশনে দিয়ে দিছিলাম। হুম। এই যে দেখাইতেছে আমার নোশনের অ্যাক্সেস কি সবাই পাইছেন? ৫ জন মনে হয় পাইছেন আর বাকিদের হচ্ছে আপনারা ওয়েব পেজ থেকে দেখে নিতে হবে। এই যে দেখেন আমি একটু পুরানো ইয়েটায় যাই। এই যে if else স্টেটমেন্ট দেখেন। এই যে এইখানটায় হচ্ছে আমরা বলছিলাম কি আমাদের ১ম একটা শর্ত আমরা দিয়ে দেব। শর্তটা যদি সত্য হয়
তাহলে আমাদের একটা কোড দেখাবে। আর যদি শর্তটা সত্য না হয় সেক্ষেত্রে হচ্ছে সেই কোডটা আমরা এখানে এক্সিকিউট করব। ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের ইফ ইফ যে ইয়াটা আছে কন্ডিশন, ইফ কন্ডিশনটা হচ্ছে আমাদের হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে। যদি আমাদের কন্ডিশনটা পূরণ করে তাহলে হচ্ছে আমরা এখানে আমাদের সেই কোডটা বসায় দেব। ঠিক আছে? তো তাহলে আমরা ওভারঅল এই সেম জিনিসটাই আমাদের যে ইয়াটা আছে কি বলে ফাংশনটা আছে এখানে আমরা প্রয়োগ করে ফেলি। ঠিক আছে? তাহলে আমরা এখানে দিয়ে দেই আমাদের যে মেইলটা ছিল। ঠিক আছে? এটা হচ্ছে আমরা অল ওভার এখান থেকে তুলে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই। মেইল ইকুয়াল, ঠিক আছে? মেইল ইকুয়াল মেইল ডট ভ্যালু। ঠিক আছে? অর্থাৎ আমাদের যে মেইলটা আছে, মেইলের ভ্যালুটা আছে। ঠিক আছে? এটা আবার আমরা মেইলেই রাখলাম। সেম প্রসেসে হচ্ছে আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে, ঠিক আছে? পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড ডট ভ্যালু, এটা করে দিলাম। এটা কারণটা কি দেখেন যে আমাদের যে ভেরিয়েবলটা ছিল, ঠিক আছে? এইখানে যে ভেরিয়েবলটা ছিল, এই ভেরিয়েবলটাই আমাদের হচ্ছিল কি? এই ভেরিয়েবলটা আমাদের হচ্ছিল যে আমাদের এইখানে জাস্ট এলিমেন্টটা আসতো কিন্তু ভ্যালুটা আসতো না। বাট এখন কিন্তু আমাদের আবার বলে দিছি কি এই সেম ভেরিয়েবলটা আমরা এখানে কল করছি এবং এই যে ভ্যালুটা আছে কি বলে আমাদের এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটার সাথে আমরা ভ্যালু অ্যাড করে দিয়ে এই সেম মেইলটাতেই আমরা আমাদের ভ্যালুটাকে স্টোর করে রাখলাম। ঠিক আছে? এটা যখন আমরা ভেরিয়েবলের ক্লাসটা নিছিলাম তখন হয়তো আপনারা বুঝতে পারছেন ভালো করে। তো তাহলে এখন আমরা করব কি? আমরা এখন দেখি আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। সিএলজি আমরা হচ্ছে যদি এখন মেইল লিখি, সেম ভাবে যদি হচ্ছে আমরা পাসওয়ার্ড লিখি, তাহলে এখন আমরা দেখেন আমাদের মেইল আর পাসওয়ার্ড নামে যে ভেরিয়েবলটা আছে এটাতে কিন্তু আমাদের ভ্যালুটা স্টোর হয়ে থাকতেছে। ঠিক আছে? যে এখানে যদি যাই আমরা @g ডট একটা দিয়ে দিলাম মেইলের নাম। এখন এখানে সাইন ইনে দিলাম, এই যে চলে আসছে। ঠিক আছে? তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে। এখন আমরা করব কি আমাদের এই যে কন্ডিশনটা সেট করে দিব। হ্যাঁ? অর্থাৎ একটা গল্প বলছিলাম না আপনাদের এর আগে যে যদি সঠিক পাসওয়ার্ড দেই ভুল দেখায়, তারপরে হচ্ছে তাহলে ভুল পাসওয়ার্ড দিবেন। তখন বলছে কি ওই গল্পের মধ্যে যাকে আরকি গল্পটা বলতেছিল ভুলই দেখাবে। ঐরকম আরকি। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ফার্স্টে আমাদের কন্ডিশনটা এখানে সেট করে দিই। ঠিক আছে? এখানে আমরা দিলাম ইফ, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা ইলস, ঠিক আছে? এখন দেখেন আমাদের হচ্ছে ইফ নামে যেই কন্ডিশনটা আছে এখানে হচ্ছে আমরা কন্ডিশন সেট করে দিব। ঠিক আছে? তো কন্ডিশনটা কি সেট করে দিব? আমাদের মেইল যেটা আছে, মেইল ইকুয়াল যদি আমার মেইলের সমান হয় তাহের ডট ডেভ @gmail.com, এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস। ঠিক আছে? আমার যদি এটা ঠিক থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে দেখাবো কি এখানে আমাদের যে মেইলটা আছে আমরা যখন ইনপুট বক্সে মেইলটা দেব, মেইলটা যদি আমার এই মেইলের ইকুয়াল হয়, ঠিক আছে? তাহলে আমার কি দেখাবে? যে হচ্ছে লগইন সাকসেসফুল। আর যদি ভুল দেখায় তাহলে হচ্ছে আমি দেখাবো সরি। ঠিক আছে? এই জিনিসটাই আমি হচ্ছে আমার কি বলে এই যে সিস্টেমটা আমরা তৈরি করতেছি এইখানে হচ্ছে দেখাবো। ঠিক আছে? তো তাহলে আমাদের এইখানে যে একটা পপআপ করতো, এইখানে যে অংশটা পপআপ করতো এটার জন্য আমাদের কোন কোড লেখা লাগতো? কেউ একজন বলেন দেখি। হ্যালো? জান্নাতুন্নেসা আপনি বলেন দেখি। দেখি কার মনে আছে? হ্যালো? নওরিন? আচ্ছা ঠিক আছে। সবাই কি ক্লাসে জয়েন করে ঘুমাইছেন নাকি? ওই যে ইয়ার মতো, মুনতাহার রহমানের মতো। আচ্ছা, আচ্ছা। আমি জিজ্ঞেস করলাম আমাদের
উপর থেকে যে আমরা একটা ইনপুট নিতাম বা হচ্ছে আমরা রেজাল্ট দেখতাম সেটার জন্য একটা আমাদের পপ আপ করতো যে, এটা কি দিয়ে করতাম আমরা? হ্যাঁ, প্রম্পট। ঠিক আছে? এইটাই জিজ্ঞেস করতেছিলাম আমি। হ্যাঁ, এখন তো বলবেন যে মনে আছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাদের যদি পাসওয়ার্ডটা ভুল হয় তাহলে এখানে আমরা প্রম্পটে দেখাবো যে হচ্ছে সরি পাসওয়ার্ড রং বা হচ্ছে কোনো একটা ভুল আছে, সরি দেখাবো। আর যদি আমাদের ওকে থাকে তাহলে জাস্ট আমরা দেখাবো যে লগইন সাকসেসফুল বা লগইন ডান। ঠিক আছে? এই মেসেজটা আমরা দেব। তো তাহলে তার আগে হচ্ছে আমরা ওই মেসেজটা দেওয়ার আগে আমরা এটা কনসোল দিয়ে করি। ঠিক আছে? কনসোল দিয়ে লিখলাম যে হচ্ছে এইখানে ডান। ঠিক আছে? তারপরে এখানে আরেকটা কনসোল লিখি আমরা সরি। ঠিক আছে? এই যে এখানে লিখি লগ ইন ডান। বাট একটা জিনিস কি বলেন তো, আমাদের যে পাসওয়ার্ডটা আছে আর মেইলটা আছে, শুধু কেউ যদি আমার মেইলটা যদি কারেক্ট হয়, সে যদি লগইন করে যায়, লগইন করে ফেলে তাহলে কি আমার অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারবে না? কন্ডিশন ২ টা দেই নাই। ঠিক আছে? তাহলে আবার আরেকটু ব্যাক যাই। কিসের মতো? মনে আছে কি? এই যে ২ টা সুইচ যদি আমি অন করি, তাহলে আমার কি হবে? লাইট জ্বলবে। আদারওয়াইজ কি করবে না? হ্যাঁ, বর্তনীটা কি হবে না? পূর্ণ হবে না। অর্থাৎ আমার ২ টা সুইচ বা ২ টা কন্ডিশনের ২ টা কন্ডিশনই কি হইতে হবে? পূরণ হইতে হবে। ঠিক আছে? দেখেন এই যে আমার একটা কন্ডিশন, এই যে আরেকটা কন্ডিশন। এটা যদি হয় আমি এটা একটু আরেকটু কালার করে দেই। এটা আরেকটু কালার করে দেই। কি কালার দেয়া যায়? আচ্ছা, এটা হলুদ কালার করে দেই। আর এই যে এটা আরেকটা কন্ডিশন, এটা হচ্ছে কালার করে দিলাম আমি সবুজ কালার। তাহলে দেখেন আমার এই হলুদ কালারটা ধরলাম আমার কি? ইমেইল। ঠিক আছে? ইমেইলটা আমি পূরণ করে দিলাম। ঠিক আছে? তাহলে কি শুধু ইমেইল পূরণ করে দিলে কি আমার লাইট জ্বলবে? জ্বলবে না। ঠিক আছে? আচ্ছা, ইমেইলটা বাদ দিলাম। আমি ধরলাম যে কোনো একটা পাসওয়ার্ড আমি জানি। পাসওয়ার্ড জেনে আমার লাভ আছে? লাভ নাই। ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে? ২ টা জিনিস বা ২ টা এলিমেন্ট বা ২ টা হচ্ছে আমার শর্ত ২ টাই পূরণ করতে হবে। তাহলে আমার কি হবে? লাইটটা জ্বলে উঠবে। ঠিক আছে? লাইটটা জ্বলে উঠবে একদম। তাহলে আমার হচ্ছে এইখানে আমি অলরেডি একটা কন্ডিশন দিয়ে দিছি। ঠিক আছে? আমি এখন আরেকটা কন্ডিশন দিয়ে দেব। অবশ্যই আমি বলে দিব এখানে এন্ড। ঠিক আছে? এন্ড চিহ্নটা আমরা পাবো কোথায়? বলেন দেখি কেউ একজন? শিফট চাপ দিয়ে 7 এ চাপ দেব আমরা। ঠিক আছে? শিফট চাপ দিয়ে 7 এ চাপ দিব। 7 এ যখন চাপ দিব এন্ড করে দিব। তাহলে ফার্স্ট আমরা শর্তটা দিয়ে দিছি কি কন্ডিশন মেইল এন্ড পাসওয়ার্ড। ঠিক আছে? তাহলে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড ইকুয়াল আমার হবে কিসের সমান? ধরলাম যে 1 2 তারপর হচ্ছে 8945। ঠিক আছে? কি পাসওয়ার্ড আছে? 1 2 8945। একটু ইজি করি, এত জটিল করতেছি কেন? ঠিক আছে? এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। যদিও পাসওয়ার্ড এরকম আমরা দেব না। ঠিক আছে? তাহলে ইজিলি হ্যাকাররা হ্যাক করে ফেলতে পারবে। তাহলে আমরা এখানে জাস্ট কনসোলে দেখব যে আমার লগইন ডান আসে কিনা বা সরি আসে কিনা। ঠিক আছে? এখানে হচ্ছে আমি যাইতেছি, এখানে চলে আসলাম কনসোলে। এখন আমি এখানে একটা আমার মেইলটা লিখি ataher.dev@gmail.com। ঠিক আছে? তারপরে হচ্ছে পাসওয়ার্ড লিখি ১ ২ ৩ ৪ ৫। হইছে কি ৫? হয় নাই মনে হয়। ১ ২ ৩ ৪ ৫। এখন আমি সাইন ইন এ যখন ক্লিক দিতেছি কি আসছে? লগইন ডান আসছে। তাহলে আমি একটু ইচ্ছা করে ভুল করে দেই। ঠিক আছে? এই যে ভুল করে দিলাম, কি আসছে? সরি চলে আসছে। তাহলে আমি একটু হচ্ছে এখানে চলে আসি কনসোল লগে আমার আসতেছে কি লগইন ডান আর হচ্ছে সরি। এটা তো আমার কনসোলে আসতেছে। এখন আমি চাইতেছি যে আমি এটা কনসোলে, হ্যাঁ, কনসোলে আমি দেখতে চাই না। আমি দেখতে চাই হচ্ছে উপরে পপআপ আকারে দেখতে চাই। তাহলে আমি এটা লিখতে পারি কি? পি প্রম্পট। ঠিক আছে? প্রম্পট আমি লিখে দিতে পারি লগইন ডান বা হচ্ছে আমার সরি কনসোল না, প্রম্পট। প্রম্পট কি হবে? সরি
ঠিক আছে? আমি কনসোল লকটা চাইলে তুলেও দিতে পারি। থাকলো, সমস্যা নাই। তাহলে আমি এখন দেখি ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করলে হবে কি আমার এই যে কনসোল লগের রেজাল্টটা দেখাবে। আর যদি আমি ইনস্পেক্ট না করি তাহলে হচ্ছে আমার কনসোলের রেজাল্টটা দেখতে পারবো না। এই আরকি জাস্ট। আমি এখন যদি কনসোল লগ যে ইয়াটা আছে এটা তুলে দেই তাও সমস্যা নেই। আচ্ছা থাক। তাহলে আমি এখানে একটা মেইল দিয়ে দিলাম, ভুল একটা মেইল দিয়ে দিলাম। দেখি সাইন ইন এ ক্লিক দেখি আসছে। সরি চলে আসছে। ঠিক আছে? যদি আমার এখানে প্রম্পট দেওয়া এটা সম্ভব আচ্ছা প্রম্পট না এটা অ্যালার্ট দিতে হবে। ঠিক আছে? প্রম্পট দিয়ে তো হচ্ছে আমরা ডেটা নেই। ঠিক আছে? অ্যালার্ট দিতে হবে। অ্যালার্টটা মনে হয় দেখাইছিলাম কি? অ্যালার্টটা মনে হয় দেখাই নাই না? আচ্ছা, অ্যালার্ট। প্রম্পট আর অ্যালার্ট সেম জিনিস। প্রম্পটে আর কি হচ্ছে আমাদের ডেটাটা নেই আমরা। আর অ্যালার্টে হচ্ছে জাস্ট আমরা দেখি। ঠিক আছে? এই যে চলে আসছে। আমরা অনেক সময় যখন কোনো কিছু ভুল করি, অনেক ওয়েবসাইটে তখন কিন্তু এই যে এরকম অ্যালার্ট চলে আসে না? হ্যাঁ? এই যে সরি দেখাইতেছে। তারপরে হচ্ছে আমরা দেখি এখন আমরা সঠিক পাসওয়ার্ড দেই। dev@gmail.com ঠিক আছে? তারপরে হচ্ছে 1 2 3 4 5 সঠিক পাসওয়ার্ড যদি দেই তারপরে ভুল দেখায় তাহলে কি পাসওয়ার্ড দেব? তাহলে কি দেখাবে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তাহলে আমরা সঠিক পাসওয়ার্ড দিলাম। দেখি কি আসে। সঠিক পাসওয়ার্ড দিছি। আচ্ছা পাসওয়ার্ড কয়টা হইছে? ১ ২ ৪ ৫ হ্যাঁ? ১ ২ ৩ ৪ ৫ দিয়ে দিলাম। আচ্ছা আমাদের এইখানে কি অ্যালার্ট আমরা দিছি? অ্যালার্ট ও আচ্ছা দিছি এইখানে। অ্যালার্ট দিছি। এইখানে দেখি atacer.dev@gmail.com ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা পাসওয়ার্ড দেই 1 2 3 4 5 দিয়ে দিলাম। এই যে দেখাচ্ছে কি লগইন ডান। ঠিক আছে? তাহলে অল ওভার আমি কোডটা এখন আপডেট করে দেব। আচ্ছা কোড আমি এখনই আপডেট করব না। আমি ভিডিওটা এখনই দিয়ে দেব। ভিডিওটা আপনারা দেখেন। ভিডিওটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন। আর ডিজাইনটা হচ্ছে আ এই যে GitHub এ আছে আমার। GitHub এর লিংকটা আমি দিয়ে দিছি। আপনারা হচ্ছে git clone করে এটা আ নিজেরা ট্রাই করে হচ্ছে রাতের মধ্যেই গ্রুপে আপনারা ইয়ে করে দিবেন। ঠিক আছে? স্ক্রিনশটটা করে আমাকে দেখাবেন যে লগইন কি দেখাচ্ছে? সাকসেস দেখাইতেছে কিনা বা হচ্ছে সরি দেখাইতেছে কিনা এবং অবশ্যই যেই প্রজেক্টটা করবেন সেটা হচ্ছে ইয়া করবেন ভিডিও স্ক্রিন শেয়ার করার দরকার নাই। স্ক্রিন রেকর্ড তো সবার এখানে অন হয় নাই, না? আচ্ছা, আপনার যদি হয়ে থাকে আ সবাই এই এক্সটেনশনটা ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? এক্সটেনশনটা ডাউনলোড করে নিয়ে ওই সেম প্রসেস এ একটু রেকর্ড করে দেখাবেন যে লগইন করার পর কি দেখাচ্ছে? সাকসেস দেখাচ্ছে কিনা? হুম, হুম। ওইটা, ওইটা সেট করা দেখাবো। ওইটা এখনই না। ওইখানেও হচ্ছে আমাদের ওই যে আমরা যেমন এখানে if else কন্ডিশন দিয়ে দিছি না? ওইখানেও একটা কন্ডিশন দিয়ে সেট করে ওইটা করতে হয়। যখন আমরা বাটনটা প্রেস করে রাখি তখন পাসওয়ার্ডটা দেখতে পারি। মানে ভিজুয়াল হয়। আর যখন প্রেস ছেড়ে দেই তখন হচ্ছে ওইটা ইয়া হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, হাইড হয়ে যায়। ঠিক আছে? তো তাহলে আমি ভিডিওটা আপলোড করে দিতেছি। আ কিছুক্ষণের মধ্যেই আপনারা হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন ১ থেকে ২ মিনিটের মধ্যেই। তাহলে আপনারা হচ্ছে এটা ট্রাই করেন। আর অ্যাটেনডেন্সটা আমি নিয়ে নেই আবার। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আমরা হচ্ছে অ্যাটেনডেন্স